এখন আমরা থিওরেম বা উপপাদ্য 39 নিয়ে আলোচনা করব। উপপাদ্যটি হলো কোনো চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজটির শীর্ষবিন্দুগুলি সমবৃত্তস্থ হবে। তাহলে উপপাদ্য 39 নিয়ে আমরা আলোচনা করি। প্রথমে আমরা লিখব বিবৃতি বা স্টেটমেন্ট। কোনো চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজটির শীর্ষবিন্দুগুলি সমবৃত্তস্থ হবে। আমরা প্রথমে একটি চতুর্ভুজ অঙ্কন করলাম, যার নাম দিলাম ABCD। এবার এই চতুর্ভুজের বিপরীত কোণগুলি যদি পরস্পর সম্পূরক হয়, অর্থাৎ এই A কোণ এর বিপরীত দিকে আছে C কোণ, অর্থাৎ কোণ A প্লাস কোণ C ইকুয়াল টু 180 ডিগ্রি হয়। আবার কোণ B এর উল্টো দিকে আছে কোণ D, কোণ B প্লাস কোণ D ইকুয়াল টু 180 ডিগ্রি হয়। তাহলে আমরা বলতে পারবো যে এই যে চতুর্ভুজের শীর্ষবিন্দু চারটি ABCD দিয়ে একটি মাত্রই বৃত্ত অঙ্কন করা যাবে, অর্থাৎ চতুর্ভুজটির শীর্ষবিন্দুগুলি সমবৃত্তস্থ হবে। তাহলে বিষয়টি হলো, কোনো চতুর্ভুজের যদি বিপরীত কোণগুলির যোগফল 180 ডিগ্রি বা 180 ডিগ্রি হয়, অর্থাৎ কোনো চতুর্ভুজের বিপরীত কোণগুলি যদি পরস্পর সম্পূরক হয়, তাহলে চতুর্ভুজের যে চারটে শীর্ষবিন্দু আছে সেই চারটে শীর্ষবিন্দু সমবৃত্তস্থ হবে, অর্থাৎ সেই চারটে শীর্ষবিন্দু দিয়ে একটি মাত্রই বৃত্ত অঙ্কন করা যাবে। ঠিক এইরকম দেখো, এক্ষেত্রে আমরা এই A, B, C এবং D এই বিন্দু চারটি দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করতে পেরেছি। এই উপপাদ্যের প্রমাণটি কিন্তু আমাদের মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ মাধ্যমিকের ক্ষেত্রে এই উপপাদ্যের প্রমাণটি তোমাদের করতে হবে না, কেবলমাত্র বিবৃতি বা স্টেটমেন্টই জানতে হবে, কারণ এই বিবৃতি বা স্টেটমেন্ট থেকে অনেক সময় শর্ট কোশ্চেন দিয়ে থাকে।